আমরা কারেন্ট ইলেকট্রিসিটির কিছু নিউমেরিক্যাল করছি যেগুলো যে এই জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। তো দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটাতে কি বলেছে, এতে বলেছে হচ্ছে এখানে 13টা রেজিস্টার দেওয়া আছে যেগুলোর প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর করে, এগুলিকে এই সার্কিটে এইভাবে কানেক্ট করা হয়েছে। তাহলে এ থেকে বি পয়েন্টের মাঝখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তো দেখো আমরা কি করছি এখানে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এই যদি আমি লাইনটাকে লাইন অফ সিমেট্রি ভেবে নিই, তাহলে এটার এদিকটায় লাইন অফ সিমেট্রি মানে কি প্রতিসাম্য রেখা। তো এটাকে যদি আমরা এইভাবে ভেবে নিই, এটার বাঁ দিকটা যেমন ডান দিকটা একদম সেম, তাহলে আমি মাঝখানে লাইন অফ সিমেট্রি ড্র করে নিতে পারি যেটার বাঁ দিকটা ডান দিকটা একদম সেম। এটাকে আবার মিরর রিফ্লেকশনও বলা হয়, কারণ হচ্ছে এই দিকটায় আমি যদি একটা আয়না রেখে দিই, মিরর রেখে দিই, তাহলে দেখবো যে ওই দিকটা দেখা যাবে। হ্যাঁ, তার দুদিক সেম হওয়াতে আমরা এমন ভাবতে পারি। তো যদি আমরা এদিকে লাইন অফ সিমেট্রি দিই, তাহলে ওই দিকটার বাকি হাফটার কাজ করতে হবে না, আমাদেরকে হাফটা বাদ দিতে পারবো। সাথে লাইন অফ সিমেট্রি একটা রুল হচ্ছে লাইনের উপর যেটা পড়বে ওই রেজিস্ট্যান্সটা বাদ যাবে, তার মানে এই রেজিস্ট্যান্সটা বাদ যাবে। তো আমি আবার বুঝাচ্ছি, লাইন অফ সিমেট্রি হচ্ছে এখান দিয়ে পড়বে, যখন এখান দিয়ে পড়বে এই লাইনের উপর যেটা পড়বে এই রেজিস্ট্যান্সটা বাদ যাবে, তা এটা বাদ যাবে। আর বাকিটার জন্য করতে হবে না, এটা পরে ডাবল করে দিলে হয়ে যাবে, এটা আমি দেখিয়ে দেবো কীভাবে হবে। তাহলে আমাদের লাইন অফ সিমেট্রি দিয়ে যদি আমরা করতে যাই, এই ট্রিকে করতে গেলে আমাদের শুধু এই রেজিস্ট্যান্সগুলো কনসিডার করতে হবে, বাকিগুলো কনসিডার করার কোনো দরকার নেই। তাহলে আমি নেক্সট যে আমাদের ফিগারটা আসছে, ডিকম্পোজ হয়ে এই ফিগারটা আসছে, এটা ড্র করছি। এখানে লেগেছে, এটা এখানে লেগেছে, এটা তো এখানে এটা বাদ হয়ে গেছে পুরোটা, বাকিটা করতে হবে না, শুধু এটা করলে হবে। এখানে যে এন্ড পয়েন্টগুলো পাবে এই সবগুলোকে একটা পয়েন্টে জয়েন করে দিতে হবে। তো ওই পয়েন্টের রেসপেক্টেই আমরা এখন রেজিস্ট্যান্স বের করবো। এটা তো পয়েন্ট এ ছিল, এটাকে আমি সি দিয়ে দিচ্ছি, এটাকে সি, বি ওইদিকে আছে। তাহলে দেখো এখন এটাকে আরও সিম্পল করে নিতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা যদি এটাকে সিম্পল করে নিই, তাহলে এটার ইকুইভ্যালেন্ট যেটা পাচ্ছি, এটা একটা দুটো, এটা যেটা এখানে আছে এটাকে উপরে তুলে দিচ্ছি, তো উপরে এদিকে দুটো হয়ে যাবে। তো সেম নিচে আমরা এই দুইটাকে একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সিরিজে আছে, একই লাইনে আছে, এখানে রাস্তা আলাদা হয়নি। তো রাস্তা আলাদা না হলে একই লাইনে আছে। সাথে দেখো এটার যে এন্ড পয়েন্ট আছে, সেকেন্ডের এন্ড পয়েন্ট, এটার সাথে এটা এসে জয়েন হয়েছে, এটা প্রথম থেকে এসে মানে এখান থেকে এসছে, এখান থেকে এসে এটার সাথে জয়েন হয়েছে। তাহলে আমরা এইভাবে বলতে পারবো এটা এইভাবে জয়েন হয়েছে, সাথে এদিক দিয়ে সেম হয়েছে, এটা এইভাবে এসে এটার সাথে জয়েন হয়েছে, জয়েন হয়ে এই পয়েন্টে চলে গেছে, সি পয়েন্টে চলে গেছে। তাহলে এখানে এটা কত, এটা আর, এটা কত আর, এটা আর, এটা আর, সেম এই সবগুলো আর। তাহলে এই আর আর মিলে কত হচ্ছে 2R। নেক্সট যে আমাদের সার্কিটটা আসছে এটা হচ্ছে উপরে 2R, নিচে আর 2R, এটা নিচে হচ্ছে এটা আর, এটা আর 2R। সিমিলারলি নিচে সেম হবে, এখানে 2R, এটা হচ্ছে আর, এই দুটো পয়েন্ট সি। তাহলে এখন দেখো এটা প্যারালালে আছে, তো প্যারালাল থাকলে 2R আর মিলে কত হয়ে যাবে, 2R ইন্টু আর ডিভাইডেড বাই 2R প্লাস আর মানে 3R, আর কাটা যাচ্ছে, তো 2/3R। তাহলে এটার থেকে কত পাচ্ছি 2/3R, এটা থেকে 2/3R। তাহলে দেখো আমাদের নেক্সট যেটা আসছে এটা হচ্ছে 2/3R, এখানে আবার পাচ্ছি 2/3R। তাহলে এই 2/3R মিলে কত হয়ে যাবে, এই দুটো প্যারালাল যেহেতু আছে এটার অর্ধেক হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 2/3R ইন্টু হাফ, তাহলে 1/3R। তো এটা যেহেতু এটা তো শুধু এই হাফটার বেরিয়েছে, বাকি হাফটার কত হবে, এটা ডাবল হয়ে যাবে। তো টোটাল আর ইকুইভ্যালেন্ট আর এ বি এর মধ্যে কত হবে, 2 ইন্টু 1/3R ইকুয়াল টু 2/3R। এটাই আমাদের অ্যান্সার। আমরা সেকেন্ড প্রবলেম করতে যাচ্ছি। তো সেকেন্ড প্রবলেমে এমন দেওয়া আছে, আমাদের কি করতে হবে, গিভেন নেটওয়ার্কটার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, মানে কি তুল্য রোধ বের করতে হবে এটার। তো এখানে অপশান দেওয়া আছে 6 ওহম, 16, 7 and 5 ওহম। তো এখানে রেজিস্ট্যান্সগুলো দেখে নাও, এটা 4 ওহম দেওয়া আছে, এটা 6 ওহম, এটা 12 ওহম, এটা 33 ওহম। তো
তো এই নেটওয়ার্কটার জন্য আমাদের এটাকে সিম্পল বানিয়ে নিচ্ছি ফার্স্টে। তো দেখো আমি এই নেটওয়ার্কটাকে একে সিম্পল বানাচ্ছি। তো এই জন্য কী করছি দেখো, ফার্স্টে আমি এটা হুবহু এঁকে নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এভাবে আছে। তো আমি কি করছি, এখানে এ বি পয়েন্ট আছে, এ পয়েন্ট এটাকে টেনে আমি এমন করে নেব, এখানে নিয়ে আসবো। দেখো এটা যে এমন আছে, টেনে নিয়ে আসলে এটা এমন উল্টে যাবে। তো এইটাকে, এই পয়েন্টটাকে টেনে এখানে নিয়ে আসবো। যখন এই পয়েন্টটাকে টেনে এখানে নিয়ে আসবো তখন কি হবে দেখো, তখন এটার সাথে এটা চলে আসবে। এটা যেটা এইভাবে লাগানো আছে এটা এমন হয়ে যাবে, আর এটা যেটা এমন লাগানো আছে এটা এমন হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা এমন হয়ে যাবে, এই রেজিস্ট্যান্সটা এখানে চলে আসবে। আর হচ্ছে এটা যেটা এটা এমন হয়ে যাবে, বুঝতে পারছো না? দেখো এটা হচ্ছে এটা যেটাতে ব্যান্ড ছিল, এখন ব্যান্ড শুধু বোঝানোর জন্য দিয়েছে যে এই দুইটার মধ্যে কোনো কানেকশান নেই, এই তারটার মধ্যে কোনো কানেকশান নেই। তো আমাদের এখানে এটা দেওয়ার দরকার নেই, তার মানে এখন এটা এখানে চলে এসছে। তো দেখো এখানে এটা কত ছিল, 3 ওহম, এটা 3 ওহম রয়ে গেছে। এটা 6 ওহম ছিল, 6 ওহম রয়ে গেছে। এটা 4 ওহম ছিল, এটা এখানে চলে এসছে। আর এটা কনভার্ট হয়ে এখানে চলে এসছে, এটা এখানে চলে এসছে। তো এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 12 ওহম, 12 ওহম এখানে চলে এসছে। তো আমি ওগুলো মুছে দিচ্ছি যেগুলো আমাদের কনভার্ট হয়ে চলে এসছে। তো নিউ সার্কিট আমরা পেয়ে যাচ্ছি। এখন এটা আমাদের নিউ সার্কিট। তো নিউ সার্কিটে তো এটা হচ্ছে বি পয়েন্টটা, সরি এটা হচ্ছে এ পয়েন্টটা। এখন এ বি এর অ্যাক্রসে বের করতে হবে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এগুলো মুছে দিচ্ছি, দরকার নেই। তাহলে দেখো বি পয়েন্ট থেকে দুটো রেজিস্ট্যান্স, একটা চলে গেছে এখানে, একটা চলে গেছে এখানে লেগেছে। তো লেগেছে, এই দুইটাকে লাগিয়ে দিলাম, এই দুইটাকে। আবার এই দুইটার থেকে, এই দুইটার পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এটা চলে গেছে। তো এটাকে আমরা এইভাবে আলাদা করে লিখছি যেন বুঝতে সুবিধা হয় এই জন্য। তারপর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আবার এই পয়েন্ট থেকে এই দুটো একসাথে লেগেছে, 6 and 3, এটা হচ্ছে 6, এটা 3 একসাথে লেগে একটা জায়গায় এসছে এই তারটায়। তো এই তারটাকে আমরা আবার লিখে দিয়েছি, ড্র করে নিয়েছি আলাদা করে বোঝার জন্য। এটা হচ্ছে 4, এটা 12। তাহলে 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, আর প্লাস, কারণ সিরিজে আছে, এটার সাথে এটা সিরিজে আছে, এই জন্য 4 × 12 ডিভাইডেড বাই 4 + 12। তো এটা কত হবে, এটা হচ্ছে 18/9 মানে 2, প্লাস এটা হচ্ছে 48 ডিভাইডেড বাই 16, এটা হচ্ছে 3, টোটাল 5 ওহম। তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরিয়ে গেল, 5 ওহম। অপশান হচ্ছে ডি কারেক্ট। দেখো এখন প্রবলেম নাম্বার 3 করছি আমরা। তো প্রবলেম নাম্বার 3তে কী দেওয়া আছে, যে এখানেও সেম একটা রেজিস্ট্যান্সের নেটওয়ার্ক দেওয়া আছে, এটার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে আমাদেরকে। তো এখানে প্রত্যেকটা রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর করে, এ বি পয়েন্টের মধ্যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো এখানে একটা কনসেপ্ট আমাদের খুব কাজে লাগবে, যেটা হচ্ছে যদি কোনো কারেন্ট এলিমেন্ট না থাকে তাহলে ততদূর অবধি সেম রেজিস্ট্যান্স হবে। তো আমি এই জন্য এটাকে আবার ড্র করছি। তাহলে দেখো এখানে এ পয়েন্ট, এটা বি, তাহলে এই পয়েন্টসগুলো সবগুলো সেম পয়েন্টস, এখানে এই এতটুকু হতে নিয়ে এতটুকু অবধি সবগুলো সেম পয়েন্ট। এটাকে যদি আমি সি ভাবি, এখানেও সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সব জায়গায় সি ধরতে পারবো। তার মানে এই পয়েন্টটা, এখানের এই রেজিস্ট্যান্সটা এই বি এর সাথে কানেক্ট আছে, কারণ এখানে সবগুলো সেম পয়েন্ট, এটাও আবার বি এর সাথে কানেক্ট আছে। তো এটা বি এর সাথে কানেক্ট আছে, তাহলে এটাকে আমি ডাইরেক্ট বি এর সাথে কানেক্ট করে দিচ্ছি। তো দেখো যেটা এইভাবে সোজা চলে গেছে, এটা চলে যাক, এটা হচ্ছে বি। আর এটার থেকে এই রেজিস্ট্যান্সটা এসে, এই রেজিস্ট্যান্সটা এখানে দিচ্ছি, ডাইরেক্ট বিতে গিয়ে লেগেছে। তো এটাকে বিতে লাগিয়ে দিলাম, ডাইরেক্ট বিতে লাগিয়ে দিলাম। এখন এই রেজিস্ট্যান্সটাও আবার কোথায় লেগেছে, বিতে গিয়ে লেগেছে। তাহলে এটা মাঝে থেকে গিয়ে এটা আবার কোথায় গিয়ে লেগেছে, বিতে। এটা এভাবেও দিতে পারো, যে কোনোভাবে দেওয়া যেতে পারে, বা ডাইরেক্ট দিয়ে দিতে পারো। তাহলে দেখো এটার সাথে এটা প্যারালালে আছে, আবার এটার সাথে এটা সিরিজে আছে, এই সবটার সাথে এটা প্যারালাল আছে। তাহলে হয়ে যাবে এটা আর, এটা আর, এটা আর, এটাও আর। তাহলে এটা আর কত হচ্ছে, r/2। তাহলে আমাদের নেক্সট স্টেপে কি আসছে, এটা আর, এটা হচ্ছে r/2, আর এটা r/2, এটা কত, এটা হচ্ছে আর। তাহলে দেখো এই r/2 মিলে কত হবে, যেহেতু এটা সিরিজে আছে প্লাস হয়ে যাবে, প্লাস হলে 3r/2 হবে। তাহলে এটাকে প্লাস করে কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে উপরে পাচ্ছি 3r/2,
নিচে কি পাচ্ছি, নিচে হচ্ছে শুধু আর পাচ্ছি আর। তাহলে এই দুটো যদি এই যে দুটো প্যারালালে আছে, তাহলে এই দুটোকে যদি আমরা টোটাল বের করতে যাই, তাহলে প্যারালালে ফর্মুলা লাগাবো 3r/2 ইন্টু আর ডিভাইডেড বাই 3r/2 প্লাস আর। তাহলে এটাকে করলে আমরা কি পাচ্ছি দেখো, 3r² আর এটা হচ্ছে 5r, কাটলে 3/5r। তো আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সার হচ্ছে 3/5 ইন্টু আর। তাহলে এখানে অপশান কোনটা আসছে, এটা অপশান ডি। তো অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখন প্রবলেম নাম্বার 4 করছি। তো যেটাতে দেওয়া আছে কি রেজিস্ট্যান্স, অনেকগুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্রত্যেকটা রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর ওহম করে। তো বের করতে বলেছে সিমিলারলি সেম এ বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এখানে আমরা সেম কনসেপ্ট লাগাবো, যতটুকু অবধি কোনো কারেন্ট এলিমেন্ট থাকবে না ততটুকু অবধি সেম পয়েন্টকে ভেবে নেব। দেখো এখান থেকে এত দূর হতে এত দূর অবধি সেম পয়েন্ট আছে, তার মানে এটা সেম পয়েন্টে লাগানো আছে, তার মানে এটা এখানে সবগুলো পয়েন্ট সেম, তার মানে এই সবগুলোকে আমরা এ ধরতে পারি, তার মানে এটাকে খুলে এনে এখানে লাগিয়ে দিতে পারি। তাহলে এই কাজটাই করছি আমি। দেখো এটা যেভাবে আছে সেভাবে থাকুক, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে এনে এখানে লাগিয়ে দিয়েছি, কারণ এটা এইখানের এই পয়েন্টসগুলো সবগুলো সেম পয়েন্ট, এখানে কোনো কারেন্ট এলিমেন্ট নেই এই জায়গাটার মধ্যে। তাহলে এটা যেভাবে লাগানো ছিল এভাবে নিচ্ছি, এটা এইভাবে ছিল এইভাবে, তাহলে এটা যেভাবে আছে এইভাবে থাকুক। এখন দেখো এখানে এগুলো সেম পয়েন্ট, এখানে এত দূর হতে নিয়ে এত দূর সেম পয়েন্ট, তাহলে এটাকে খুলে এনে এখানে লাগিয়ে দেব। তো সেম করছি, দেখো এটাকে কি করছি, এই রেজিস্ট্যান্সটাকে এখানে লাগিয়ে দিয়েছি। দেখো এখান থেকে এটা এখানে গেছে, এখানে লাগানো যে কথা এখানে লাগানো তাই একই কথা, এখানে লাগানো যা কথা এখানে লাগানো সেম। তো এই জন্য এখানে লাগিয়ে দিয়েছি, এখানে রেজিস্ট্যান্সটা আছে দিলাম। তাহলে এটা কত আর, এটা আর যেভাবে দেওয়া আছে সবগুলো আর। এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই দুইটা প্যারালালে আছে, এটার সাথে এটা সিরিজে আছে, বোঝা যাচ্ছে। তাহলে প্যারালালে থাকলে আর মিলে r/2 হয়ে যাবে। তাহলে উপরে কত আসছে, এটা r/2 আর একটা হচ্ছে আর, এটা r/2, এটা হচ্ছে এই দুইটা মিলে এখানে এসছে, এটা আর, নিচে এখানে কত, এটা আর, এটা হচ্ছে r/2 আর ডিভাইডেড বাই 2, এটাকে জয়েন করে দিলাম। তাহলে এই দুইটা মিলে, এই দুইটা আবার সিরিজে আছে, সিরিজে থাকলে এই দুইটা কী হয়ে যাবে, সরি দুইটা মিলে একটা হয়ে যাবে, এখানে দুইটা মিলে একটা হয়ে যাবে। তো এটা কত হবে, r/2 প্লাস আর 3r/2, এটা হচ্ছে 3r/2। তো এখন এই দুইটা যেহেতু সেম আছে, তো এটা যখন প্যারালালে আছে তো অর্ধেক হয়ে যাবে, তার অর্ধেক হয়ে গেলে কত হবে, তো এটাই আমাদের অ্যান্সার আসবে। এটা যখন একটা হয়ে যাবে তখন হবে 3r ডিভাইডেড বাই 4। সো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। এখন কোশ্চেন নাম্বার 5 করতে যাচ্ছি। তো এটাতে কি বলেছে হচ্ছে এই সার্কিটটাতে যে 1 ওহম 2 ওহম 3 ওহম রেজিস্ট্যান্স আছে, ওইগুলি দিয়ে যে পাওয়ার ডেভেলপ হচ্ছে, যে পাওয়ার খরচ হচ্ছে, ওই পাওয়ারটা কত, ওইটার রেশিও কত, পাওয়ারটা রেশিও বের করতে হবে আমাদেরকে। তো এই জন্য পাওয়ারের এক্সপ্রেশন আমাদের জানতে হবে। তো আমরা আই থিঙ্ক P = V ইন্টু I, এটা আই থিঙ্ক আমরা জানি। হ্যাঁ, যদি এটা না জানি তাহলে আমরা বলতে পারি W = ওয়ার্ক ডান কত, Q ইন্টু V। এটা আমরা জানি, কারণ V হচ্ছে কি, V হচ্ছে ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান, তাহলে Q ইন্টু V করে দিলে টোটাল চার্জের জন্য ওয়ার্ক ডান, কৃতকার্য, মোট আদানের জন্য কৃতকার্য এটা। তাহলে এটাকে যদি আমরা T দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো Q/T ইন্টু V। তো W/T হচ্ছে কৃতকার্যের হার, রেট অফ ওয়ার্ক ডান ইকুয়াল টু পাওয়ার, আর এটা হচ্ছে Q/T হচ্ছে I, V তো V থাকছে। তাহলে দেখো এখন P = কত, আমরা V = RI লিখতে পারি। তো RI লিখলে কত আসছে, I²R, এটা আসছে। তাহলে P যে এখানে যে পাওয়ার খরচ হবে, হ্যাঁ পাওয়ার ডেভেলপ যেটা বলেছে, এটা I²R দিয়ে হবে। তাহলে আমাদের I² জানতে হবে, এই জন্য এখানে I জানতে হবে, যেটা আমাদের জানা নেই। তো এই জন্য তোমাকে রেজিস্ট্যান্সের রেশিও জানতে হবে, রেজিস্ট্যান্সের রেশিও যেটা হবে তার উল্টোটা হবে পাওয়ারের রেশিও বলতে পারো। তো রেজিস্ট্যান্সের যে এখানে রেজিস্ট্যান্সের যে ফ্র্যাকশনটা, এটা একটা হচ্ছে 1:2 আছে, তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশন বানাই কত হবে বলো তো, 1/3, আর এটা হচ্ছে 2/3। তাহলে এটা দিয়ে যে রেজিস্ট্যান্স, এটা যদি ফ্র্যাকশন করি আমরা 1/3 আর এটা হচ্ছে 2/3, তাহলে এখানে কারেন্টের ফ্র্যাকশন কত হবে, কারেন্ট হবে 2/3
আর হচ্ছে এখানে 1/3 হবে। তাহলে এটা দিয়ে কত যাবে 2/3i, এটা দিয়ে কত যাবে 1/3i। তাহলে এটাতে কারেন্ট কত হবে? তো তাহলে এটা দিয়ে যে কারেন্ট যাবে, এটা দিয়ে যদি i যায়, এটা হচ্ছে 2/3i। এখান দিয়ে কারেন্ট যাবে 2/3i, 2/3i। এটা যাবে হচ্ছে 1/3i। তাহলে আমরা i জানি, এখান দিয়ে i যাচ্ছে, এটা দিয়েও i যাচ্ছে, এটা দিয়ে 2/3i যাচ্ছে, এটা দিয়ে 1/3i যাচ্ছে। তাহলে কারেন্টের রেশিও বের করে ফেলো, পাওয়ারের রেশিও বের করে ফেলো। তাহলে আমি যদি বলি 1 দিয়ে যে পাওয়ারটা হচ্ছে, এটা হচ্ছে P1 পাওয়ারটা, এটা কত হবে P1টা? তাহলে দেখো P1টা হবে আমাদের, P এর ফর্মুলা হচ্ছে i স্কোয়ার, আর i কত 2/3i স্কোয়ার, আর হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 4/9i স্কোয়ার। তাহলে P2 কত হচ্ছে? P2 হচ্ছে 1/3, মানে কি 1/9i স্কোয়ার ইন্টু 2, তাহলে হচ্ছে 2/9i স্কোয়ার। P3 কত হয়ে যাচ্ছে? P3 হয়ে যাচ্ছে 1/9 ইন্টু i স্কোয়ার ইন্টু 3, তো হচ্ছে 1/3i স্কোয়ার। 1/9, সরি, এটা একটু ভুল হয়েছে। এখানে P3-তে আইটা কত? শুধু i হবে। P3-তে আইটা হচ্ছে শুধু i, অনলি i স্কোয়ার ইন্টু 3, তাহলে 3i স্কোয়ার। তাহলে এগুলোর এখন রেশিও লাগবে আমাদের, যেটা কোশ্চেনে বলেছে। তো এটা রেশিও কত হচ্ছে? রেশিও হচ্ছে P1:P2:P3 করে দিলে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 4/9, i স্কোয়ারগুলো কাটা যাবে, 2/9:3। এখন সবটা 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 4:2:27। তাহলে আমাদের এখানে অপশান দেখছি কোনটা হবে, 1:2:3 হবে না, 4:2:27, এটা হবে কারেক্ট অপশান। তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো অপশান বি হচ্ছে কারেক্ট।